বিভিন্ন রকমের পাকোড়া তো অনেক খেয়েছেন, তবে এবার ভাত দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার পাকোড়া। এটা যেরকম ক্রিস্পি হবে তেমনি হবে অনেকটা মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাত দিয়ে মজাদার পাকোড়া রেসিপি। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আর এই পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়। ভাত দিয়ে যে এরকম মজাদার ক্রিস্পি পাকোড়া বানানো যায় সেটা কিন্তু আগে জানতাম না, তবে এবার আমি ট্রাই করেছি। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনারাও ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভাত। আপনারা চাইলে ভাতের পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি 3টি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। পাকোড়া কিন্তু একটু ঝাল হলে বেশি ভালো লাগে, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ। এবার আমি এখানে অ্যাড করে দিব 1/4 চা চামচ আস্ত জিরা। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। এই উপকরণগুলো যেহেতু একটু শুকনো টাইপের, তাই এখানে আমি পানি অ্যাড করব। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। একেবারে পানি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। এভাবে মাখতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে। যখন দেখবেন মিশ্রণটি আঠালো টাইপের হয়ে গেছে, পাকোড়ার জন্য একদমই রেডি, ওই পর্যায়ে পানি দেওয়া যাবে না। তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ঠিক আমি যেভাবে মাখছি আপনাদেরকেও কিন্তু ঠিক এভাবেই মেখে এই মিশ্রণটা আঠালো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পাকোড়া তৈরি করার জন্য একদম রেডি। চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি অল্প অল্প করে মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে কোনো পাকোড়া শেপ দিচ্ছি না, একটু আঁকাবাঁকা করে জাস্ট হাত দিয়ে তুলে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে লম্বা করে কিংবা পাকোড়া শেপ করে দিতে পারবেন, গোল গোল করে। আমি আমার পছন্দ মতো এখানে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাকোড়াগুলো ভেজে নিতে পারেন, তবে এভাবে আঁকাবাঁকা করে পাকোড়া ভাজলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। যখন এক পাশটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। কয়েকবার উল্টে পাল্টে এই পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তবে চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে, তা না হলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। তাই আমি চুলার আঁচটা লো হিটে রেখে কয়েকবার নেড়ে চেড়ে এভাবে উল্টে পাল্টে তারপর এই পাকোড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে ওই পর্যায়ে বুঝে নিতে হবে পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো আমি তেল ঝরিয়ে একটি সার্ভিং বলে তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার তুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে অনেকটা লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজাদার। আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই অল্প উপকরণে অল্প সময় ঝটপট বিকেলের নাস্তা হিসাবে এই পাকোড়াগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন। চুলায় চা বসিয়ে দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন ঝটপট, খেতে অসাধারণ। আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।